বাবলু বাবু, বাবলু বাবু আছেন নাকি বাড়িতে? বাবলু বাবু। হ্যাঁ, কে? ভেতরে আসুন। নমস্কার বাবলু বাবু। আগামী রবিবার আমাদের পাড়ায় রক্তদান শিবির। তো আমি কি করব? আরে আপনি আমাদের রক্তদান শিবিরে এসে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন। আরে আমি তো রক্ত দিতে পারবো না। আমি একবার রক্ত দিতে গেছিলাম, সেখানকার লোকেরা আমাকেই ধরে মেরে রক্ত দিয়ে দিয়েছে। পরে শরীরে রক্ত নেই, রক্ত দিতে এসেছে চ্যাংরাম। আহা, আমি না হয় গিয়ে বসে থাকবেন, কি আছে? আর আপনার ছেলে তো আছে। আরে এই তো বুবাই এসে গেছে। তুমিও যেও কিন্তু বুবাই, আর তোমাকে কিন্তু স্টেজটা সামলাতে হবে। কি হয়েছে? আমাকে না পেয়ে আমার ছেলে থেকে রক্ত নিয়ে নেবেন? দেখুন, ও তো বাচ্চা। এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যে প্রচুর রক্ত ওর শরীর থেকে চলে যাচ্ছে। এই রক্ত চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে রক্ত? আরে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যে খুব মশা, তারাই এসে রক্তগুলো সব ফাঁকা করে দিয়ে যাচ্ছে। ও তাই বলুন। তো যাই হোক, আপনাদের কিন্তু আশা চাই, অনুষ্ঠান শেষে বিরিয়ানির ব্যবস্থাও আছে। বিরিয়ানি? ও মাই গড, আমি এখনই যাবো। আরে বাবু, এখনই না, আগামী রবিবার যেও। আর স্টেজে একটা প্রোগ্রাম রাখা হয়েছে, ওটা তোমরা একটু দেখে টেকে নিও, কেমন? আচ্ছা কাকু, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বিরিয়ানি যেন সব করতে পারি। আচ্ছা তাহলে আমরা আসছি। আর একটা কথা, একটা চাঁদার ব্যবস্থা করা হয়েছে 500 টাকা করে। আরে বুবাই একটু স্টেজ সামনে দেবে, তার জন্য আমার টাকা নিতে হবে নাকি? দূর, ওসব লাগবে না। ও বাচ্চা টাকা নিয়ে কি করবে? আরে না না, আমি ওটা বলিনি। আরে ঠিক আছে ঠিক আছে, আমাকেই না হয় টাকাটা দেবেন এখন। বেশি না করলে আমরা আবার খারাপ ভাববেন হয়তো। আরে না বাবুবাবু, আপনি হয়তো ভুল বুঝছেন। আমরা প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে চাঁদা নিচ্ছি, তাই আপনার কাছেও আসলে চাইছিলাম। ব্যাস শুরু হয়ে গেল তো? টাকা টাকা টাকা! এত বড় একটা মহৎ কাজ আমরা করতে যাচ্ছেন, সেটা কিনা টাকার বিনিময়? না না না, আমি মানতে পারি না। নিজেকে কেমন ছোট লাগছে ভাবতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা জাস্ট আসুন, আপনাদের কোনো চাঁদা দিতে হবে না। আরে এটাই তো চাইছিলাম। মানে আপনারা আমাদের এত ভালোবাসেন যে কি বলবো। আজ আমাদের পাড়ায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রধান অনুষ্ঠান শুরুর আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু হবে। আমরা অনুষ্ঠান শুরু করব আমাদেরই পাড়ার বাচ্চা বিট্টুর কবিতা দিয়ে। বিট্টু, তুমি স্টেজে চলে এসে একটা সুন্দর দেখে কবিতা শুনিয়ে যাও। নমস্কার। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, উম, উম, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে। পাশ থেকে বলছি শোন। আরে বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। হ্যাঁ, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। আরে সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। আরে সবুজ রেখায় গানের দেখা, প্রাণের প্রাণের দেয় রে লেখা। মাতের কোন কোন কবি, নিত্য দোদুল গন্ধে, আমরা চাষ করি আনন্দে। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা শুনলাম বিট্টুর গলায়। এখন আমাদের সামনে বক্তৃতা রাখতে চলেছে আমাদেরই ক্লাবের খুদে সদস্য বুবাই। নমস্কার। আজ আমাদের পাড়ায় আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাই শুরুতেই আপনাদের আমি ধন্যবাদ দিতে চাই। আরে দারুণ বলছি দারুণ বলছি, বাহ বাহ, বাবুলার ছেলে তো খুব সুন্দর বলে। কিন্তু কিন্তু এই ধন্যবাদটা তাদের জন্য নয় যারা এখনো 500 টাকা চাঁদা দেননি। যদি এমন কেউ থেকে থাকেন যে চাঁদা দেননি অথচ বিরিয়ানি আর বালতির লোভে রক্তদান করতে চলে এসেছেন, তাদের বলবো আপনাদের লজ্জা ঘেনা কি বিলুপ্তির পথে? বাড়ি ফিরে যান, চাঁদাটা গিয়ে নিয়ে আসুন, এসে জমা করুন, তারপর যা খুশি করুন। এই কথাগুলো আসলে আমাকে বলতে বলেছে আমাদের ক্লাব সভাপতি রাজুদা। এই 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 আমি কখন বললাম এইসব? সহসানে কেস খাই দিলি কি ছেলে রে? মাননীয় বিশেষ বিশেষ শ্রদ্ধাকে আমার বিনম্র অতিথি। আরে উল্টে গেছে উল্টে গেছে, ঠিক করে বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাননীয় বিশেষ বিশেষ অতিথিদের আমার বিনম্র শ্রদ্ধা। আমরা যে কোনো অনুষ্ঠানের আগে হিউজ পরিমাণ চাঁদা দেন বলেই আপনাদেরকে স্টেজের ওপরে ডাকা হয়। আপনাদের দেওয়া টাকা থেকে মদ মাংস খাওয়ার পর যা থাকে সেখান থেকেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। না হলে পুরো টাকাটা খেয়ে নিলে লোকে তো কথা শোনাতো। এই 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 অনেক হয়েছে, এবার নেমে যা। রক্তদান মহৎ দান, সবাই রক্তদান করুন। আপনারা আমাদের শুয়ে শুয়ে রক্ত দেবেন, আমরা আমাদের বসিয়ে বসিয়ে বিরিয়ানি আর স্টিলের বালতি দেবো। বালতিগুলো নষ্ট করবেন না, কাল সকালে গিয়ে আবার বালতিগুলো ফিরিয়ে আনা হবে, যাতে পরের বার আবার দেওয়া যায়। আমি জানতে চাই এটা কি হচ্ছে? ক্লাবের সম্মানটা রাখবে না দেখছি। রক্তদান করার সময় কেউ ভয় পাবেন না, সামান্য ছুঁচ দেখে কেউ ভয় পায়? তা আগের বারে তুই তো নিজেই ছুঁচ দেখে অজ্ঞান হয়ে গেলি। এই সব অবান্তর সত্যি কথা আমি বিশ্বাস করি না। রক্তদান মহৎ দান, এক কথা কতবার বলবি? আর এবার শেষ কর। শেষ করার একটু আগে বলবো, প্রতিদিন গাদা গাদা মশা আমার এত এত রক্ত খেয়ে পালায়। ব্যাট দিয়ে পট পট করে মারা ছাড়া আর কিছু তো করতে পারেন না, তাই একদিন ওদের না দিয়ে আমাদের খেতে দিন না। এই এই কি বলছিস তুই? মানে আমি বলছিলাম আমাদের শিবিরে রক্তদান করুন না। এবারে আমরা জেনারেটরের ব্যবস্থা করতে পারিনি, তাই আমরা আপনাদের কাছে বিশেষভাবে পরীক্ষার্থী। আরে গাধা, ওটা পরীক্ষার্থী না, বল ক্ষমা প্রার্থী।
হ্যাঁ, আমরা ক্ষমা প্রার্থী। জেনেটা দাদাকে অনেকবার বোঝালাম, কিন্তু এলেন না। কারণ গতবারে টাকাটা না দিতে পারায় উনি আমাদের ভালো কথায় বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, বললেন হাত পাখা দিয়ে হাওয়া খেতে। তাই আমরা বেশের মেলা থেকে আমাদের জন্য নিয়ে এসেছি 10-10টা তালপাতার পাখা। এক হাতে হাত পাখার হাওয়া খাবেন আর এক হাতে রক্ত দেবেন। এরপরও যদি কেউ বলে গরম লাগছে, বুঝতে হবে এটা তার টাকার গরম। সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা 1000 টাকা চাঁদা নেব কিন্তু। এই এই এবার নাম তো, আরে কেউ এর মাইকটা হাতে কেটে নে না। এভাবেই প্রতি বছর আপনাদের ঝেড়ে, আপনাদেরই টাকায়, আপনাদেরই খাইয়ে, আপনাদেরই রক্ত শুষে আমাদের নাম কেনার সুযোগ দিন। ভগবান আপনাদের মঙ্গল করুক। আরে একে কেউ ধরতো ভালো করে। আরে নেমে যাচ্ছি রে বাবা, কিন্তু আমার বিরিয়ানি প্যাকেটটা তো দাও। বিরিয়ানি তোর বার করছি, দাঁড়া। উইকেট নিয়ে তো পিঠে ভাঙবো আজকে, দাঁড়া তুই ওখানে।